এবার একটু চাঁপাইনবাবগঞ্জে যেতে চাই। সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সোহান, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির যে তৎপরতা সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। নতুন করে কোনো তৎপরতা বিএসএফ এর তরফ থেকে চোখে পড়েছে কিনা সেটাও জানাবেন। পুশিনের কোনো চেষ্টা দেখছেন কিনা? আরেফিন, সীমান্ত ঘেঁষা এই চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার 4টিতেই রয়েছে কাটা তারবিহীন বিভিন্ন সীমান্ত। এই সীমান্ত দিয়ে বেশ কিছু মানুষকে পুষিনের চেষ্টা করছে বিএসএফ। এমনকি এর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করেছেও তারা। সবশেষ আজ রাত 3টায় 28 জনকে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার, আর এটি মূলত নওগাঁর 16 বিজিবি ব্যাটালিয়নের আন্ডারে। এখানে বাঙাবাড়ি সীমান্তে 28 জনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। সেই বিএসএফ এর পুশিনের চেষ্টা কিন্তু ঠেকিয়ে দিয়েছে এখানকার বাঙাবাড়ি বিওপির বিজিবি সদস্যরা। তাদেরকে পুশ ব্যাক করে পাঠিয়েছেন ভারতে। তারা ভারতে যাওয়ার পথেও আসলে বিএসএফ এর বাধার মুখে পড়েছে। আমরা সকাল থেকেই সেখানে রয়েছি। এখানে বিজিবি বিভিন্নভাবেই নজরদারি বাড়িয়েছেন। এলাকায় মাইকিং করা হচ্ছে যেন সীমান্তের জিরো লাইনের কাছাকাছি কেউ না যায়। এছাড়াও বিজিবি আলাদা টহল বাড়িয়েছেন, বাংকার তৈরি করে আসলে সীমান্ত পাহারা দেয়া হচ্ছে। আমরা সেখানেই রয়েছি। আমার পেছনেই যে সীমান্তটি রয়েছে এটি বাঙাবাড়ি সীমান্ত। এই বাঙাবাড়ি সীমান্তের আশপাশে যে স্থানগুলো আছে এগুলোতে মূলত কাঁটাতারের বেড়া নাই, কিংবা যেগুলোতে রয়েছে সেগুলোতে আসলে গেট দেয়া আছে। যে গেটগুলো দিয়ে আসলে রাতের আধারে লাইট বন্ধ করে এই পুশিনের ঘটনা ঘটায় বলে আমাদেরকে এখানকার বিজিবি সদস্যরা জানিয়েছেন। আমরা কথা বলেছি 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি বলছেন বিএসএফ এর পক্ষ থেকে বিভিন্নভাবে পুশিনের চেষ্টা করা হচ্ছে। আজকে রাতেও যা করা হয়েছিল তবে ঠেকিয়ে দিয়েছে বিজিবি। এই বিষয়টি আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও তিনি দাবি করেন। তো আরিফিন, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত থেকে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোহান মাহমুদ।